আমেরিকার রক্তে পরিচালিত হয়, ভারতের রক্তে পরিচালিত হয়। ইসলামকে কুপকাত করার জন্য কোন মুসলমান এদের সঙ্গে সঙ্গ দিতে পারে না, ঠিক না? একটু রাগ করলেন? কথাই এসে গেল তাই বলি ফেললাম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো ইসকনের সন্ত্রাস বাহিনী। আমি হিন্দু ভাইদের দোষ দিচ্ছি না, কারণটা শোনেন, ইতিহাসটা শোনেন, একটুখান পড়ে শোনায়। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এক হিন্দু ইস্কন নামে সংস্থা স্থাপন করেন। ইস্কন নামে এই সংস্থার স্থাপন হলো আমেরিকার থেকে 1966 সালে, যার নাম হচ্ছে অভয়া চন্দ্রবিন্দু অগ্নি বিধান্ত স্বামী প্রভু। এর নাম, এই হিন্দুর নাম। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই অভয়া চন্দ্রবিন্দু অগ্নি বিধান্ত স্বামী প্রভুবাদ ইনি হিন্দু ছিল না, ইনি ছিল ইহুদি। শুনতেছেন? ইনি কি ছিল? ইহুদি। ইহুদিকে হিন্দু বানায়, হ্যাঁ, ইসকন নামে একটা সংস্থা তৈরি করে মুসলিম বিশ্বে ওরা ছেড়ে দিল ইসকন নামে। এরা হলে হিন্দুদের ভিতরে ঢুকে সব থেকে বড় সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ঠিক না? এরা আবার মাছ খায় না, গোশ খায় না, কারণ এরা বলে জীব হত্যা মহাপাপ। কারণ এই মুসলমানেরা মাছ, জীবন্ত মাছকে কুটি খায়, হত্যা করে। এই মুসলমানেরা জীবন্ত পশু পাখিগুলো ধরিয়ে জবাই করে, গরু ছাগল ধরে জবাই করে খায়। এরা অন্যায় করে, তাই ওরা অন্যায় করে না, ওরা ভালো মানুষ। কথা দেখেন, কথা কি বুঝতে পারছে না? অথচ জীব হত্যা করা যায় না, মাছ হত্যা করা যায় না, এদেশে কুকুর হত্যা করা যায় না, কিন্তু মানুষ হত্যা করা যায় ওদের ধর্মে, ঠিক না? এই সবগুলো হচ্ছে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নাই। বাংলাদেশে যে প্রধান, তার নাম তো আপনারা শুনেছেন, কি যে নাম? কি চিন্ময় কৃষ্ণ প্রভু, এই ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করে সেখানে ইসকনের পতাকা উত্তোলন করার কারণে তাকে অভিযোগ করে রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে ধৃত করা হয়। কারণ এত রক্তের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, ঠিক কিনা? কথা কন না কেন? সেই পতাকা ভূলণ্ঠিত হবে এতে কেউ চাইনি আমরা, ঠিক কিনা? এটাকে দেশপ্রেম আমার ভাইজান। তাই তো তার পক্ষে, তার বিপক্ষে রাষ্ট্রপক্ষে সাপোর্ট দিয়েছিল এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তাকে বর্বর আমলে জাহিলিয়া যুগের মতো ওই ইসকনের সন্ত্রাসী সদস্যরা আইনি পোশাক গায়ে থাকা অবস্থায় একটা গরু ছাগলের মতো জবাই করে হত্যা করেছে। এ মুসলমান ধৈর্যশীল, তাই তো ইসকনরা এখনো বাংলাদেশে ঘুরছে। নতুবা মুসলমানদের ধৈর্যশীল না হতো, যে অন্যায় করেছে ইসকনদের যেখানে পেত সেখানেই তাদের কুপিয়ে মাটির নিচে ঢুকাই দিত। শুনুন, আরো ভালো করে শুনুন, এত বলার সময় নাই, আমি তাফসিরে যাচ্ছি। প্রথমে 1 মিলিয়ন টাকা দিল ইসকনকে ওই আমেরিকা। কাজ ভালো হচ্ছে না, এইবার দিয়েছে 3 বিলিয়ন টাকা। এ টাকা করবে কি? ইসলামের 12টা বাজাবার জন্য। নাউজুবিল্লাহ বলেন।
আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য চোখ কান সজাগ রাখতে হবে এবং প্রতিটি মুহূর্ত জিহাদের ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এর থেকে বড় ইবাদত কোরআনে আমি পাই নাই। যদি বিশ্বাস না করেন আলেম ভাই, আমি আই ক্যান চ্যালেঞ্জ, নামাজ বলেন, রোজা বলেন, হাজ বলেন, যাই বলেন, সব থেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা। ফরজ ইবাদত। নামাজ পড়ে বলতে পারবেন না এটা জান্নাতি হবে, রোজা রেখেছে ভালোভাবে বলতে পারবেন না রোজার বিনিময়ে জান্নাতি হবে, হাজ করেছে মাবরুর হজ আর বলতে পারবেন না হজের বিনিময়ে জান্নাত হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে করতে যে ব্যক্তিটা মারা গেল ও শহীদ হতে বিলম্ব হবে, কিন্তু আল্লাহ জান্নাত ওর জন্য বরাদ্দ হতে বিলম্ব হবে না। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন না? জিহাদ যে কত বড় ইবাদত এই কথার ওজনে বুঝে নেন। যে জিহাদ থেকে আমাদের বঞ্চিত রেখেছে এই স্বৈরাচার সরকার, ঠিক না? কারণ জিহাদের কথা বললেই বলে সন্ত্রাসী, জঙ্গিবাদ, মৌলবাদ। জিহাদের কিতাব বাড়ি পাইলেই তাকে মৌলবাদ, সন্ত্রাসী বলে জেলে ঢুকাইছে। অথচ এই কোরআনে জিহাদের আয়াত আছে 627। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন যার বাড়ি থাকে তাকে তো আগে ধরতে হবে। এ কথা কন না কেন? স্বৈরাচার সেদিন বলেছিল, আমি প্রতিদিন এক পারা করি কোরআন না পড়ি আমি উঠি না। খুব ভালো কথা, রাগ করতেছেন নাকি? উনি বলেছিলেন, আমি প্রতিদিন সকালে ফজরের পর আমার এক পারা কোরআন পড়ার পর তাহলে আমি রাষ্ট্র কাজে মনোযোগ দিই, তার আগে দিই না। উনি কত বড় ধার্মিক! হ্যাঁ, তাহলে ওর বাড়িতে কোরআন আছে, ঠিক না? জিহাদের কিতাব পড়ার জন্য যদি তাকে সন্ত্রাসী বলে জেলে ঢুকানো হয়, এই স্বৈরাচারের বাড়ি কোরআন ছিল, বড় জিহাদের কিতাব, ওরা আগে ধরে জেলখানায় ঢুকানো উচিত, ঠিক না? একটু রাগ করলেন আমার ভাইজান। আমি সেদিকে আর যাবো না, যে তাকিকটা করছিলাম। তাহলে বোঝা গেল যে মানুষ হতে হলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলে হুজুর তাহলে এগুলো কারা, এগুলো কারা? আসলে মানুষ না, সব গরু। রাগ করেন না, আমি বলছি না, কোরআনের ভাষায় বলছি। বাংলাদেশে অধিকাংশ গরু। রাগ করে ফেললেন নাকি? একটু হিসাব কষে যান। যোগ বিয়োগ না করলে তাফসির বুঝবেন না। আপনার তো বলেন তাফসির করেন, তাফসির তো শুনতে চায় না, তা করি না। তো একটু শোনেন, আমি বুঝতে পারছি এখানে কিছু ভালো মানুষ আছে তাফসির বোঝার জন্য, এর জন্য কথাগুলো বলছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইজান, তার এবার শুনুন, অধিকাংশ সব গরু। আমার